আসসালামু আলাইকুম। বাংলাদেশের বোলাররা যেন পণ করেই নেমেছিল যে আজকে যেভাবেই হোক 200 রান দেবই। শেষ পর্যন্ত তারা কিন্তু সাকসেস হতে পারেনি, অর্থাৎ টিম ইন্ডিয়া 200 নিচেই কিন্তু ইনিংসটা শেষ করেছে। 196 রানের বিশাল এক পুঁজি সংগ্রহ করেছে টিম ইন্ডিয়া। আসলে আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশের 2024 টি20 বিশ্বকাপের যাত্রা আজকেই মোটামুটি সমাপ্ত। অর্থাৎ সেমিফাইনালের যে স্বপ্নটা আমরা দেখছিলাম সেই স্বপ্নটা আসলে ভেঙে চুরে চুরমার করে দিয়েছে টিম ইন্ডিয়ার ব্যাটসম্যানরা, এবং বাংলাদেশের বোলাররা আসলে উড়ুম দারুম যেভাবে পিটুনি খেয়েছেন সেইটা এক কথায় অবিশ্বাস্য। আইপিএলের কোনো অভিজ্ঞতাই কাজে লাগলো না। অভিজ্ঞ দুই প্লেয়ার সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান দীর্ঘদিন ধরেই কিন্তু তারা আইপিএলে খেলেছেন, ভারতীয় ব্যাটারদের দুর্বলতাগুলোও কিন্তু তারা জানেন। টসে জয়লাভ করলো নাজমুল হোসেন শান্ত, ভারতকে ব্যাটিংয়ে পাঠানোর পর ভারত যে তাণ্ডব শুরু করেছে সেই তাণ্ডবের ইতি হলো 20 ওভারে গিয়ে, যেখানে হার্দিক পান্ডিয়া মুস্তাফিজকে একটা 4 মেরে শেষ করলেন। 196 রানের পুঁজিটা ভারত গড়ল, কিন্তু কোনো বড় পার্টনারশিপ নেই। চিন্তা করেন, ছোট ছোট করেই কিন্তু তারা পার্টনারশিপ করেছে। রোহিত 23 করেছেন, বিরাট কোহলি 36 করেছেন, দুবে করেছেন কত 34, পান্ডিয়া 50 রানে শেষ পর্যন্ত নট আউট ছিলেন। বুঝতে পারছেন, খুব যে বড় কিছু করেছে তা না, কিন্তু তারা রানটা কিন্তু ঠিকই 200-র কাছে নিয়ে গেছে। এবং যেটা বলছিলাম যে আইপিএলের কোনো অভিজ্ঞতায় কাজে লাগলো না। সাকিব 3 ওভারে দিয়েছেন 37 রান, একটা উইকেট নিয়েছেন, কিন্তু 3 ওভারে 37 রান দিয়েছে। কোনোভাবেই এটা মানে মেনে নেওয়ার মতো না। এরপর যদি ফিজের দিকে দেখি, ফিজ কিন্তু 4 ওভারে মনে করেন প্রায় 40-এর উপরে রান দিয়েছে। সব মিলিয়ে একটা যাচ্ছে তাই পরিস্থিতির ভিতর দেখেছে। রিশাদ, তার উপরে অনেক ভরসা ছিল, 2টা উইকেট রিশাদ পেয়েছে, কিন্তু 3 ওভারে 43 রান দিয়েছে, মানে প্রায় 15 রানের কাছাকাছি পার ওভারে দিয়েছে। বুঝতেই পারছেন মানে কোন ধরনের পিটুনি খেয়েছে বাংলাদেশের বোলাররা। কোনো দিক দিয়ে আসলে কিছু হচ্ছিল না। তবে আমার কাছে মনে হচ্ছিল যেহেতু মাহমুদুল্লাহ ভালো বোলিং করছিল, তাহলে মাহমুদুল্লাহকে আরেকটা ওভার অন্তত ট্রাই করতেই পারতো শান্ত। 2 ওভারে 8 রান দিয়েছেন মাহমুদুল্লাহ। এখন জানি না আর এক ওভার দিলে কি হতো, কিন্তু আসলে এই ক্ষেত্রে আসলে ক্যাপ্টেনেরই কি করার আছে, কিছুই করার নেই। যেই পয়েন্টেই বল দিক না কেন উড়ুম দাড়ুম পিটুনি হচ্ছে। কি করবেন এখানে, কিছুই আসলে করণীয় নেই। তবে একটা আশার ব্যাপার আছে, সেটা হলো এই বারবাডোজের ক্রিজটা। আমার কাছে মনে হয়েছে এই ক্রিজটা আসলে স্পোর্টিং ক্রিজ, এবং বোলারদের জন্য আমার কাছে মনে হয়েছে কিছুই নেই, বিশেষ করে স্পিনারদের জন্য তো কিছুই নেই। কারণ আজকে দেখেন একটা পরিবর্তন আমরা করেছি, এইটা আমি মনে করি গুড মুভ। তাসকিনের জায়গায় জাকির আলী খেলতে নেমেছেন, অর্থাৎ আমাদের ব্যাটিংটা কিন্তু আরও শক্তিশালী হয়েছে। এবং এই সিরিজে বাংলাদেশ ছাড়া যদি অন্য দেশ হতো, যারা একটু ভালো সারির দল, বিশেষ করে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, এইসব দল হলে আমার কাছে মনে হতো যে এই স্কোরিংটা আসলে নিরাপদ থাকতো না। কিন্তু বাংলাদেশের ব্যাটসম্যানরা যেহেতু ফর্মহীনতায় আছে, এবং বাংলাদেশের পক্ষে আসলে 197 রান চেস করে প্রথমবারের মতো ইতিহাস গড়ে আইসিসির কোনো ইভেন্টে ভারতকে হারানো, সেইটা আসলে আমার কাছে অনেক দূর মনে হচ্ছে। আমার কাছে মনে হচ্ছে ফাইটও হবে না, মিনিমাম 60 থেকে 70 রানে হারার একটা চান্স আছে বাংলাদেশের এই আজকে ভারতের বিপক্ষে। কারণ বরাবরই দেখে আসছি বাংলাদেশের বোলাররা যখন বল করে তখন সেটা ব্যাটিং ক্রিজ হয়, আর বাংলাদেশের ব্যাটসম্যানরা যখন ব্যাট করতে আসে তখন সেটা বোলিং ক্রিজ হয়। তবে আমার কাছে বললাম যেটা, যে আশার আলো ওইটাই, যেহেতু ক্রিজে যেহেতু বোলারদের জন্য কিছু নেই, বাংলাদেশের ব্যাটসম্যানরা যদি দায়িত্ব নিতে পারে, বিশেষ করে লিটন কুমার দাস, তাকে কিন্তু আজকে জ্বলে উঠতেই হবে। সে যদি আজকে জ্বলে উঠতে পারে তাহলে যে কোনো কিছুই ঘটে যেতে পারে। এর আগেও আমরা দেখেছি ইন্ডিয়ার বিপক্ষে কিন্তু লিটনের দুর্দান্ত কিছু ইনিংস আছে। মনে প্রাণে চাইছি বাংলাদেশের ব্যাটসম্যানরা আজকে জ্বলে উঠুক, বিশেষ করে পাওয়ার প্লেটা তারা কাজে লাগাক। যদি এটা করতে পারে সেই ক্ষেত্রে কিন্তু ইতিহাস বদলে যেতে পারে, নতুন ইতিহাস গড়তে পারে। 197 রানের টার্গেটে কি জেতা সম্ভব? কমেন্টসে জানান। স্পোর্টসের সর্বশেষ আপডেট জানতে স্পোর্টস ফিউচার চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন। ধন্যবাদ।